গত ৮-১০ মাস ধরে যারা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন তাদের কি এরকম একটা হচ্ছে যে সব কিছু পেয়েও একটু অতৃপ্তি মনে হচ্ছে? দাম্পত্য জীবনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে মনে হচ্ছে সব কিছু পেয়েও কি যেন একটা নেই, একটা অদৃশ্য অতৃপ্তি আপনাদেরকে কি ঘিরে রয়েছে? এরকম কি আপনাদের সাথে হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে রাহু অবস্থান করছে তাদের চন্দ্রমার ওপর, ফার্স্ট হাউসে। চন্দ্রমা মনের কারক গ্রহ, সেই মনের কারক গ্রহের ওপর মনের স্থানে যখন রাহুর অবস্থান রয়েছে, এই রাহুর অবস্থান আপনাদের জীবনে চরম একটা অতৃপ্তি নিয়ে এসেছে। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রো, বাস্তু, নিউমেরোলজি এবং তন্ত্র কনসালটেন্ট। আগামী 6 মাস অর্থাৎ জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার যে গ্রহের ট্রানজিট হচ্ছে, এই ট্রানজিট কেমন থাকবে, তার ফলে বিবাহিত জীবন, পড়াশোনার ভাব, স্বাস্থ্য এবং অল ওভার কেরিয়ার কেমন থাকবে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করে নেব। এবং আপনাদের আমি রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, কারণ শেষে আমি এই যে আপনাদের গ্রহে ট্রানজিট হবে পরপর 6 মাস ধরে, এই ট্রানজিটের ফলে যে সুফলটা আপনারা পেতে চলেছেন সেটা কি করে আরও এনহ্যান্স করা যায় সেটা বলে দেবো, এবং যে কুফলটা থাকবে সেই কুফলটাও কি করে লঘুকরণ করা যায় আমি সেটাও আপনাদেরকে বলে দেবো। চ্যানেলটিতে আজকে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। যারা রেমেডি চাইছেন, যারা চাইছেন নিজের বাচ্চারটা একবার প্রেডিকশন করে নিতে, যারা নিজের বর্তমান প্ল্যানেটারি পজিশনটা জানেন না বা কুণ্ডলী ছকে আপনার জন্মের সময় যে প্ল্যানেটারি পজিশন ছিল সেটা অ্যানালাইসিস এখনও করাননি, তাদের জন্য আমি দারুণ একটা অফার নিয়ে এসেছি। এই কুম্ভ রাশির ভিডিওতে যারা কমেন্ট করবেন, কমেন্ট করে কমেন্টের স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এবং হোয়াটসঅ্যাপের সাথে সাথে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এটা কিন্তু থাকাটা খুব জরুরি। এটা যাদের আছে তারা যখন কমেন্ট করবেন এবং কমেন্টের স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি তাদেরকে 15 টাকায়, মাত্র 15 টাকায় আপনাদের হরোস্কোপ আপনাদের পিডিএফ করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এটা আপনাদের একটা লাইফ টাইম থেকে যাবে, কারণ এরকম হতেই পারে যে অনেকেই আছেন যারা হরোস্কোপ এখনও প্রেডিকশন করাননি, বা আপনাদের পার্সোনাল বাচ্চাটা কী অবস্থায় রয়েছে, বা আপনারা যখন জন্মেছিলেন পার্সোনাল বাচ্চাটা কী অবস্থায় ছিল সেটা তারা জানেন না। তারা অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করবেন না, এই সুযোগটা আপন করে নিতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 কেমন থাকবে। যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম, আমরা প্রথম ঘরটা নিয়ে একটু আলোচনা করে নেব। প্রথম ঘরে অর্থাৎ আপনাদের চন্দ্রমার ওপর বর্তমানে রাহুর অবস্থান রয়েছে। এই অবস্থানটা থাকবে 6 ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ একদম এই বছরের শেষ পর্যন্ত। এবং কেতু মহারাজের অবস্থান রয়েছে আপনাদের সপ্তম ভাবে। সবসময় রাহু কেতু সপ্তমে অবস্থান করে। সপ্তম ভাব পার্টনারশিপের ভাব, সপ্তম ভাব ম্যারিড লাইফের ভাব, এবং রাহুর দৃষ্টি পড়েছে পঞ্চম ঘরে, অর্থাৎ পড়াশোনার ভাব, সন্তানের ভাব এবং প্রেম সম্পর্কের ভাবে। তাহলে এই যে রাহু ফার্স্ট হাউসে বসে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করছে, আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে, এই দৃষ্টি কি ফলাফল আনছে? রাহুর কারণে একটি ইলিউশন তৈরি হচ্ছে, রাহুর কারণে ডায়লেমা তৈরি হচ্ছে। রাহু ইলিউশনের কারক গ্রহ, রাহু অদৃশ্য একটা অতৃপ্তির কারক গ্রহ। চন্দ্রমা এবং রাহু কিন্তু শত্রু। এই চন্দ্রমা এবং রাহু শত্রু, এবং দুই শত্রু যখন একে অন্যের সাথে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্রমার ওপর যখন রাহুর অবস্থান রয়েছে, তখন মানসিকভাবে একটা অদৃশ্য অতৃপ্তি আপনাদের মধ্যে কাজ করছে। এর সাথে সাথে আপনাদের এই সময়টা খেয়াল রাখতে হবে, আপনাদের অ্যালার্জি, ইনফেকশন রিলেটেড ইস্যু স্বাস্থ্যগতভাবে হতে পারে এবং পেট রিলেটেড ইস্যু হতে পারে। কেন পেট রিলেটেড ইস্যু হবে তার ব্যাখ্যাটা আমি একটু পরেই দেব। এবার চলে আসি কাম টু দ্য পয়েন্ট। রাহু রয়েছে
ফার্স্ট হাউস এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। পঞ্চম ঘর বিদ্যার্থীদের ভাব, পঞ্চম ঘর বিদ্যার ভাব। তাহলে বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের এই সময় একটু কনফিউশন তৈরি হবে, পড়াশোনায় মনোনিবেশ করতে অসুবিধা হবে, রাগ জেদ একটা স্টাবার্ন নেচার তৈরি হবে, আবার কোনো কোনো সময় একটা ডাইলেমা তৈরি হবে, কি করবেন কি না করবেন এই জিনিসটা হঠাৎ করে বুঝে উঠতে পারবেন না, এই সমস্যাটা তৈরি হবে। এর সাথে পঞ্চম ঘর থেকে আমরা লাভ রিলেশনের স্থানও দেখে থাকি, তাহলে লাভ রিলেশনের স্থানেও একটা ভুল বোঝাবুঝি, একটা ছাড়াছাড়ির ভাব পরিলক্ষিত হয়, কারণ রাহু হঠাৎ করে ইলিউশন সৃষ্টি করে। এরপর রাহুর দৃষ্টি রয়েছে একদম সপ্তমে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাব ম্যারিড লাইফের ঘর। ম্যারিড লাইফের ঘরে অলরেডি কেতু মহারাজ অবস্থান করছেন। কেতু মহারাজ ডিট্যাচমেন্টের কারক গ্রহ, ডিট্যাচমেন্টের কারক গ্রহ বসে রয়েছে অলরেডি। তার উপর রাহু মহারাজের যখন দৃষ্টি রয়েছে তখন ম্যারিড লাইফটা অতটাও শুভ বলে পরিলক্ষিত হয় না। ম্যারিড লাইফে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া এগুলো থাকবে। কতদিন থাকবে? 6 ডিসেম্বর 2026 পর্যন্ত। তাহলে এই যে সময়টা রয়েছে এই সময়টা আপনাদেরকে ভীষণ মাথা ঠান্ডা করে চলতে হবে এবং নিজেদের ম্যারিড লাইফটাকে অত্যন্ত পিসফুলি ট্যাকেল করতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কারণ সপ্তম ভাব থেকে পার্টনারশিপ ব্যবসার স্থানও দেখা হয়ে থাকে, অর্থাৎ যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হবে, অর্থাৎ পার্টনারের সাথে কোনো না কোনো জায়গায় মিলমিশ হবে না, কারণ পার্টনারশিপের ঘরেই তো কেতু মহারাজের অবস্থান রয়েছে এবং সেইখানেই কিন্তু রাহু মহারাজ দৃষ্টি প্রদান করছেন। তাহলে পার্টনারশিপের ব্যবসার জায়গাটাও একটু সমস্যা তৈরি হবে। এই জায়গাটা আপনাদেরকে মাথায় রেখে আগামী দিনগুলোতে চলতে হবে, কারণ রাহু মহারাজের অবস্থান বিগত 8-10 মাস ধরে রয়েছে এবং 6 ডিসেম্বর 2026 অর্থাৎ ডিসেম্বর মাসটা থাকবে। তারপর ধীরে ধীরে 6 ডিসেম্বরের পর থেকে আপনারা একটু রিলিফ পাবেন। এরপর এমন একটা গ্রহ নিয়ে আলোচনা করব যে গ্রহটার নাম শুনলেই প্রত্যেকের একটু মন ভারী হয়ে ওঠে। হ্যাঁ, আপনারা ঠিকই গেস করছেন, শনি মহারাজের কথা বলছি। শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং বর্তমানে আপনাদের শনি 7.5 চলছে। এটা তো আপনারা এতদিনে যারা কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন তারা জেনেই গেছেন। অলরেডি 7.5 বছরের মধ্যে আপনারা অলরেডি অনেকটা সময় অতিক্রান্ত করে এসেছেন এবং আরও একটু সময় বাকি রয়েছে। 7.5 এবার ছাড়ার মুহূর্তে রয়েছে, অর্থাৎ থার্ড সেশন চলছে 7.5। শনি আপনাদের দ্বিতীয়ভাবে বসে রয়েছে। দ্বিতীয় ভাব থেকে আমরা বাণীস্থান বিচার করে থাকি। এই শনি মহারাজের অবস্থান আপনাদের বাণীস্থানকে একটু ট্রাবল দেবে। বাণী আপনাদেরকে ঠিক করে বলতে হবে, অর্থাৎ এমন কোনো কথা বলে ফেলবেন না, এই সময় কথার কিন্তু মিসম্যাচ মারাত্মক হবে। যেটা মনে ভাবছেন বলবেন উল্টো। এই উল্টো যে বাণী এর প্রভাবে কিন্তু আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হবে, আপনাদের কর্মের ক্ষেত্রে প্রবলেম হবে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে বলবো বাণীস্থানকে অত্যন্ত কন্ট্রোল করে চলবেন। এর সাথে যেহেতু শনির 7.5 চলছে এবং শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এই সময় নেশা তৈরি হবে, অর্থাৎ যে নেশা আপনারা করছিলেন সেই নেশাটা কিছু ক্ষেত্রে হবে তৈরি হবে, আরও অ্যাডিকশন বাড়বে, আবার কারোর ক্ষেত্রে হবে সেই নেশাটা আপনাদের ছেড়ে দিতে ইচ্ছে করবে। ফ্যামিলি যারা রয়েছেন, অর্থাৎ ফ্যামিলি পরিবারের লোকজনের সাথে আপনার কিন্তু বাণীর কারণে একটা দূরত্ব তৈরি হবে। এই জায়গাটাকে মাথায় রেখে আপনাকে প্রত্যেকটা আপনার শব্দ অতিবাহিত করতে হবে। আমরা বিবাহ স্থানটাকে জেনে নিয়েছি, আমরা পার্টনারশিপ ব্যবসার স্থানটাকে জেনে নিয়েছি, আমরা আমাদের মোটামুটি পঞ্চম ভাবটাকে জেনে নিয়েছি, অর্থাৎ লাভ রিলেশনের স্থানটাকেও জেনে নিয়েছি, আমরা আমাদের বিদ্যার ভাবটাকেও জেনে নিয়েছি। এবার আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা না শুনলে আপনাদের এই ভিডিওটা দেখাটাই বৃথা হয়ে যাবে, সেটা হচ্ছে কর্মের ভাব। ভাগ্য, কর্ম, ব্যবসা কেমন থাকবে জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত, সেটার উপরই এবার আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যেশ এবং আপনার লাভেশ। এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অর্থাৎ মার্গী অবস্থায় অবস্থান করছেন। এই ট্রানজিট আপনাদের কর্মের জন্য মারাত্মক শুভফল আনতে চলেছে। এই কর্মের ভাবটা আমরা আলোচনা করে নেব, কিন্তু তার আগে স্বাস্থ্যটা একটু ছোট্ট করে আমরা দেখে নিই, কারণ স্বাস্থ্যভাবটা হালকা আলোচনা হয়েছে, স্বাস্থ্যভাবটা ডিটেলে আলোচনা হয়নি। পেটের ক্ষেত্রে পেটের সমস্যা এই সময় আসতে পারে, শনি 7.5 চলছে, তাই আপনাদের ফুড হ্যাবিটটাকে কন্ট্রোলে রাখতে হবে। মাইগ্রেন রিলেটেড ইস্যু হতে পারে, কারণ রাহু আপনাদের চন্দ্রমার ওপর বসে রয়েছে, অর্থাৎ মাইগ্রেন, মাথা ব্যথা এই টাইপের সমস্যাগুলো আপনাদের আসতে পারে। স্কিন রিলেটেড সমস্যা হতে পারে, অর্থাৎ অ্যালার্জি, ইনফেকশন এগুলো আসতে পারে। ইএনটি রিলেটেড সমস্যা, গলায় সোয়েলিং হয়ে যাওয়া বা চোখে দেখতে অসুবিধা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু এই জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত দেখা দেবে।
এরপর যে বিষয়টা আলোচনা করতে করতে স্বাস্থ্যটাকে ছোট্ট করে আমরা দেখে নিলাম, সেই বিষয়টার উপর এলাবোরেটলি আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনাদের যারা কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য এই যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটা রয়েছে, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছেন, এর দারুণ শুভফল আপনারা পেতে চলেছেন। এটা তো আপনারা জেনেই গেছেন যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মার্গী হয়েছে, যে ট্রানজিটটা চলবে 31শে অক্টোবর 2026 পর্যন্ত। 31শে অক্টোবর 2026 পর্যন্ত যেহেতু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মার্গী অবস্থান করছেন, আপনাদের কর্মের জায়গা অত্যন্ত শুভ, প্রমোশন হবেই হবে। যারা চাকরি করছেন তাদের প্রমোশনের যে যোগ রয়েছে সেটা পরিলক্ষিত হয়। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় কমিউনিকেশন অপরচুনিটি আসার দারুণ শুভযোগ পরিলক্ষিত হয়। এরপর চলে আসবো আরও একটা শুভ খবর নিয়ে, সেটা হচ্ছে 31শে অক্টোবর 2026-এর পর দেবগুরু বৃহস্পতি যখন ট্রানজিট পরিবর্তন করবেন, তখন দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যেশ এবং লাভেশ হয়ে আপনার কর্মভাবকে, অর্থাৎ আপনার 10th হাউসকে দেখবেন। 10th হাউস কর্মের ভাব, 10th হাউস থেকে আমরা সমস্ত কর্মকে বিচার করে থাকি। তাহলে দেবগুরু বৃহস্পতি যখন লাভেশ এবং ধনেশ হয়ে আপনার কর্মের ভাবকে দেখবে, তাহলে কর্মের মাধ্যমে আপনার লাভ হবে, কর্মের মাধ্যমে আপনার ধন প্রাপ্তি হবে। এবং দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যেরও কারগ্রহ বলা হয়। কর্মের ক্ষেত্রে ভাগ্য ফুল সাপোর্টিভ হবে, কর্মের ক্ষেত্রে লাভ হবেই হবে, কর্মের ক্ষেত্রে ধন প্রাপ্তি হবেই হবে। এটা দারুণ শুভ খবর ছিল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। এরপর যেটা বলবো, এই যে 6 মাসের ভিডিও আপনারা দেখছেন, 6 মাসের প্রেডিকশন দেখছেন, এই যেটা বলতে চলেছি, এটা এই 6 মাসের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে আপনাদের সতর্কতা। রাহু যেহেতু ফার্স্ট হাউসে বসে রয়েছে, আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কেতু যেহেতু সপ্তমভাবে বসে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের চরম সতর্ক থাকতে হবে। এর সাথে শনি 7.5 চলছে, এটাও ভুলে গেলে চলবে না। তাই 7.5 যে প্রিকশনগুলো আছে সেটাও আপনারা অবশ্যই পালন করবেন। শনির বীজ মন্ত্র এই সময় আপনারা করতে পারেন, ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। এর সাথে সাথে হনুমান চল্লিশা নিত্য পাঠ আপনারা করতে ভুলবেন না। এটা সূর্যের বছর 2026, উদিত সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না। যারা পার্সোনাল বার্থ চার্ট প্রেডিকশন করে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে থাকা কোনো সমস্যা খণ্ডন করাতে চাইছেন, বা কোনো সমস্যা আপনারা জর্জরিত রয়েছেন, কেন রয়েছেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে ভুলবেন না। আপনাদের পার্সোনাল বার্থ চার্টে থাকা কোনো সমস্যা যদি আপনারা খণ্ডন করাতে চান, তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে। এই কৌশিকী অমাবস্যার ওপর ডিটেল একটা ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যে কোনো কাজ যদি আপনারা করান, তাহলে সেই কাজ আপনাদের 100% সাকসেস হবেই হবে। এছাড়া আপনার মনে করলে তার আগেও কাজ করিয়ে নিতে পারেন। কৌশিকী অমাবস্যায় বিশেষ আহুতির ব্যবস্থাও আমি করেছি। যারা আমার কাছে কাজ করাবেন, কৌশিকী অমাবস্যার দিন বিশেষ আহুতির ব্যবস্থা আমি তাদের জন্য করে দেবো। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।